শীতকালীন সবজিগুলো দিয়ে ঠিক এইরকম একটা মিক্স সবজি ভাজি করে দেখুন। কথা দিচ্ছি এর ফ্যান হয়ে যাবেন। গড়পড়তা একই রকমভাবে সবজি ভাজি না করে মাঝে মাঝে ডিফারেন্স কিছু করুন। খেতেও কিন্তু দারুণ লাগবে। যারা সবজি খেতেই পছন্দ করে না চাইলে আপনি তাদেরকেও এটা সার্ভ করতে পারেন। আশা করছি তারাও ভীষণ পছন্দ করবে। যারা ডায়েট মেনটেন করছেন তারা চাইলে এই সবজি ভাজিটা ট্রাই করতে পারেন। তাদের জন্য এটা খুবই খুবই উপকারে আসবে। এবার এটা তৈরির প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ১ মোট পরিমাণ মাসকলাইয়ের ডাল একটু টেলে নিতে হবে। এরপর এটাকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটাকে সেদ্ধ করতে দিয়ে দিব। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে হতে বাকি কাজটা করে নিই। এখানে কিছু সবজি নিয়েছি, তার মধ্যে পাতাকপি নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর পাতাকপির যে মোটা মোটা ডাঁট থাকে চাইলে সেটা বাদও দিতে পারেন অথবা মাঝখান থেকে চিরেও দিতে পারেন। পাতাকপিগুলো বড় বড় সাইজ করে রেখেছি, এর কারণ হচ্ছে দেখতে একটু ভালো লাগবে এই জন্যে। পাতাকপিগুলো কাটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা একটু বড় সাইজ রেখেছি, একদম ছোট ছোট করিনি। মাঝারি সাইজে যতটা রাখলে পরে এটা সুন্দরভাবে গলে যাবে বা সেদ্ধ হয়ে যাবে ঠিক ততটুকু। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু সিম। এই সিমটা ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম সাইজ রেখেছি। এবার একটা গাজর এখানে অ্যাড করব। গাজরটা ভালো মতো খোসা ছাড়িয়ে এরকম ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে একটু কালারফুল লাগবে। আসলে সবজির মধ্যে কালারফুল যদি হয় তাহলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সবকিছু এখানে কেটে নিয়েছি। এবার এটাকে পানি বদল করে কয়েকবার ধুয়ে নিব। দেখতে কিন্তু এখনই ভীষণ লোভ লাগছে। যারা সবজি খেতে পছন্দ করে বা ভালোবাসেন তাদের তো সবজি হলে আর কথাই নেই। তো এবারে এখানে দেখে নিচ্ছি এই ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 70% এর মতো কুক করে নেব। এখন একটা হাতায় দিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আর এ সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। এতে করে সবজির কালারটা কিন্তু নষ্ট হবে না। যদি লো ফ্লেমে বা ঢাকনা দিয়ে এটাকে রান্না করা হয় তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি এখানে কোনো রকমের ঢাকনা দিইনি আর একদম চুলার আঁচটা হাই ফ্লেমে রেখেছি। সবজিগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা ফোড়নে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো মতো তেলে ভেজে নিয়ে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম হলুদ দেইনি। হলুদ দিলে দেখা যায় এই সবজিটা সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। এর জন্য আর কোনো রকম হলুদ দিইনি। এখানে ডিরেক্ট এই সবজিটা ঢেলে দিচ্ছি। এরপর এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো মতো কিছুক্ষণ রান্না করে নেব। এটা রান্না করতে খুব একটা সময় লাগবে না কারণ এটা অলমোস্ট কুক ছিল। তো এবারে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু যেকোনো খাবারের টেস্টই অনেক চেঞ্জ হয়ে যায়। ধনেপাতা কুচি অ্যাড করার পর এই সবজিটা আর বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই। জাস্ট ১ মিনিটের মতো হাই হিটে রান্না করে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে গরম গরম এই সবজিটা খেতে যে এত বেশি টেস্টি, রান্না না করা পর্যন্ত বুঝতে পারবেন না। এজন্য আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব একবার হলেও বাসাতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসছি আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।